মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একজন ডক্টর হিসেবে প্রচুর পেশেন্টকে দেখি, প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, তাদের ট্রিটমেন্ট করি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সবাইকে সুস্থ করে তোলার। কিন্তু এই মেয়েটিকে আমি শুধুমাত্র একজন পেশেন্ট হিসেবে তো ট্রিট করিনি। আমি জানি না এই কদিনে মেয়েটির ওপর আমার অদ্ভুত একটা মায়া পড়ে গেছে। আমারও। এই তো মানে কোথায় ছিলে তুমি? এদিকে এসো। কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? তুমি কি গো? দিদি তোমার জন্য এত ভাবছে আর তুমি দিদিকে টেনশন দিচ্ছ? তুমি কি গো? কেন, আমি কি করেছি? আপনি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? আরে আমি কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। প্লিজ যোগমায়া, তুমি মিথ্যা কথা বলো না, আমাকে মিথ্যা বলছো। আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখেছি, তুমি কোথাও ছিলে না। আসলে আমি ছাদে গেছিলাম। কি? হ্যাঁ, আমি ছাদেই ছিলাম। আচ্ছা দিদি, তুই ছাদে গিয়েছিলিস? না, ছাদটাই একমাত্র দেখা হয়নি। কিন্তু তুমি এতক্ষণ ছাদে কি করছিলে? আসলে আমি ছাদে তারা দেখছিলাম, কত দূরে তবুও কত উজ্জ্বল। আকাশে তারা দেখতে দেখতে আমি খুব বুঁদ হয়ে গেছিলাম। আসলে ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় আমার মা আমাদের রাতের বেলা আকাশে তারা চেনাতো। কত নাম, সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা, শুকতারা, কালপুরুষ, কত নাম। কিন্তু ছায়াদিকে তোমার বলে যাওয়াটা উচিত ছিল। দিদিকে তুমি মিছিমিছি টেনশনটা দিলে। এর পরদিন থেকে যদি এরকমই করো, আমি কিন্তু টলারেট করব না বলে দিচ্ছি। না, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম জায়গায় যাবে। আপনি এক কাজ করুন না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও আসি। হ্যাঁ, এক মিনিট। ছায়া, তুমি এসো। ওকে ম্যাডাম। কি হয়েছে বলো তো? কাটলো কি করে? হাতটা কাটলো কি করে? আমার হাত কেটেছে, আমি দেখিনি, আমি জানতামই না। কেটে গেছে হয়তো কোনোভাবে। তোমার হাত কেটে গেল, তুমি বুঝতেও পারলে না? না সত্যি, এ তো সামান্য কেটেছে, এত বড় গুলি হজম করে নিলাম এটা আর কি। সত্যি আমি বুঝতে পারিনি। এসব থাক না, আমি বলছি আপনি ফ্রেশ হয়নি। তুমি সত্যি ছাদে ছিলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।